এদের কষ্ট কেউ বুঝে, পুরুষের কষ্ট কেউ বুঝে, এক কথায় কেউ কারো কষ্ট বুঝে না। কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ, উম্মতের কষ্ট বুঝে নবী রাহমাতুল লিল আলামিন। আমি তোমাকেই ভালোবাসি, দ্যাট মিন্স তুমি আছো আর কেউ। আর যদি বলেন তোমাকেও ভালোবাসি, তুমিও আছো। আমার মন একটু বড় তো, এই লেখা সবাইরে জায়গা দিয়ে দিই। এরকম কিছু বিশ্বপ্রেমিক আছে না নাই? নাই মনে হয় আপনার পাশে আছে তো, খেয়াল করে দেখেন না, আছে তো? আছে না নাই? আছে। আরো জোরে আছে না নাই? নাম্বার সেভ করে বন্ধুর নাম দিয়া। আছে না? আছে না? ওই দিন একটা আইছে, সে আমারে কয় হুজুর দেখেন নাম্বার 6-7 আছে সব বন্ধুর নামে। আমার তার খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবে। সৎ পথে চলবেন, কষ্ট হলো নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। এই কথাটা মনে থাকবে। এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ। একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ। পেট দিয়েছেন আল্লাহ, যত্ন নিচ্ছেন আল্লাহ। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুকু স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখে আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজম করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তুলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলেছে আনার রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। আর রহমান, আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আরেকটা সিফাতি নাম রহমান, আরেকটা সিফাতি নাম রহিম। দুইটা সিফাতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গফফারও আছে, সত্তারও আছে, যুল জালালি ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলো নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহ না সুবহানাল্লাহ রাখা দেন করা যায় কই? আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব। কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মুহাব্বতের কিতাব, মুহাব্বতের কিতাব, মুহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে। এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন কিনা এই কোরআনের কোনো ভুল নাই? ওরা বলেন এই কোরআনের কোনো ভুল নাই। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে
কোরআনের একটা শব্দই যথেষ্ট। আর একটু জোরে বলেন, পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন সূরা ফাতিহা হয় না, হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আব্বু ওয়াজ করেন, গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল, এখন বলে না, এখন বাদাম বাদাম, এখন কেউ যদি বাজায় তুই তো দেখি ব্যাড ডেট এটা না বেড়া, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই বং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা, একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের কানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সঙ্গে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কষ্ট হইলে চুপ করে থাকে। রবীন্দ্রসঙ্গীত আছে না, নজরুল সঙ্গীত। থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা সব করে দিচ্ছে আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশাত্ম সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কবদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু শুন তো। থাকবো না কো মানছে কইব উদ্ধার, কারণ যেটা শুনলে গা গরম হবার কথা তুই এটা পুরস্কার। কথা বলেন না? এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না কবদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে সুরে পড়বেন সেই সুরে ফিট। আমরা তো হাফেজ কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজ কোরআন যারা আছে ওয়াজ তেলাওয়াত আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবারে একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেদিকে নিবেন আর কেউ নাই, এখন সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু।
কথা কন ঠিক না? আমি কম আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু। আচ্ছা অনেকে কইতেছো হুজুর আমি কইলে তার কাছে ভিডিও গাও। আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। বেজালা না লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। দুই কথা এক। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তার একটু চেক করবেন। আর যদি বই তাহলে একটু সাবধানে করেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। তার খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবে। সৎ পথে চলবেন, কষ্ট হলো নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। এই কথাটা মনে থাকবে। এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন যত্ন নিচ্ছেন, একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুকু এতটুকু। স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখে আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজম করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তুলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলেছে আনার রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আরেকটা সিফাতি নাম রহমান, আরেকটা সিফাতি নাম রহিম। দুইটা সিফাতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গফফারও আছে, সত্তারও আছে, যুল জালালি ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলো নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহ না সুবহানাল্লাহ রাখা দেন? করা যায় কই? আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়। কোরআন মুহাব্বতের কিতাব, মুহাব্বতের কিতাব, মুহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে। এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে।
কোটি বক্তা 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আর একটু জোরে বলেন পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন সূরা ফাতিহা হয় না, হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আব্বু ওয়াজ করেন, গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল, এখন বলে না, এখন বাদাম বাদাম, এখন কেউ যদি বাজায় তুই তো দেখি ব্যাড ডেট এটা না বেড়া, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই রং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা, একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের কানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সঙ্গে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কষ্ট হইলে চুপ করে থাকে। রবীন্দ্রসঙ্গীত আছে না, নজরুল সঙ্গীত। থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা চুপ করে দিচ্ছে আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশাত্ম সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কবদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু শুন তো। থাকবো না কো মাইছে কইব কারণ যেটা শুনলে গা গরম হবার কথা, তুই এটা পুরস্কার কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না কবদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে সুরে পড়বেন সেই সুরে ফিট। আমরা তো হাফেজ কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজ কোরআন যারা আছে ওয়াজ তেলাওয়াত আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবারে একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেদিকে নিবেন
কেউ নাই আপন, সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। কথা কন ঠিক না? আমি কম আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু। আচ্ছা অনেকে কইতেছো হুজুর আমি কইলে তার কাছে পিঠা খাও। আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। বেজালা না লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। দুই কথা এক। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তারা একটু চেক করবেন। আর যদি বই তাহলে একটু সাবধানে করেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। তার খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবে। সৎ পথে চলবেন, কষ্ট হলো নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। এই কথাটা মনে থাকবে। এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন যত্ন নিচ্ছেন, একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুকু স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখে আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজম করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তুলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলেছে আনার রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আরেকটা সিফাতি নাম রহমান, আরেকটা সিফাতি নাম রহিম। দুইটা সিফাতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গফফারও আছে, সত্তারও আছে, যুল জালালি ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলো নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহ না সুবহানাল্লাহ রাখা দেন? করা যায় কই? আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আল্লাহ? এবার দেখেন সূরা ফাতিহার 2 নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে বুঝার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়। কোরআন মুহাব্বতের কিতাব, মুহাব্বতের কিতাব, মুহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে। এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টো
গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। কান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই কোরআনের কোনো ভুল ওরা বলেন এই কোরআনের কোনো ভুল। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আরেকটু জোরে বলেন। পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা হয় না, হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আব্বু ওয়াজ করেন, গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল। এখন বলেন এখন বাদাম বাদাম, এখন কেউ যদি বাজায় তুই তো দেখি ব্যাড ডেট এটা না বেড়া, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই রং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সঙ্গে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কষ্ট হইলে চুপ করে থাকে। রবীন্দ্রসঙ্গীত আছে না, নজরুল সঙ্গীত। থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা চুপ করে আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশাত্ম সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কবদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু শুন তো। থাকবো না কো মাইছে কইব কারণ যেটা শুনলে গা গরম হবার কথা, তুই এটা পুরস্কার কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না কবদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে সুরে পড়বেন সেই সুরে ফিট। আমরা তো হাফেজ কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজ কোরআন যারা আছে ওয়াজ তেলাওয়াত আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবারে একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কোন
জোরে কোন এবার একটু ওয়াইজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যেদিকে নিবেন আর কেউ নাই এখন সবগুলো অভিনয় আই লাভ ইউ টু কথা কন ঠিক না আমি কম আই লাভ ইউ আপনারা কইবেন আই লাভ ইউ টু ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু আচ্ছা অনেকে কইতেছে হুজুর আমি কইলে তার কাছে ভিডিও গাও আচ্ছা কইলাম আই লাভ ইউ টু মানে কি আমি তোমাকেও ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি তার মানে আরো কয়েকজনের বাসি তোমারও বাসি এবার কোন কয়জনের ভালোবাসা চান পাঁচজন না একজন এখন যখন কইব আই লাভ ইউ টু তার মানে তোমাকেও ভালোবাসি বেজালা না লাগাই দিছে এবার খেয়াল করেন আমি তোমাকেও ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি দুই কথা এক আমার কথা বিশ্বাস করার দরকার নেই আজকে ঘরে যে যাইবে ঘরের পাশে যে আছে তার একটু চেক করবেন আর যদি বই তাহলে একটু সাবধানে করেন নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না রাতেও ঘুমাইতে পারি না সকালে আমি উঠি আগে রাতে তুমি ঘুমাও আগে তার খুঁজেও পাই না প্রতারণা করলে প্রতারিত হবে সৎ পথে চলবেন কষ্ট হলো নিয়ামত পাবেন আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন এই কথাটা মনে থাকবে এবার বলেন চোখ কি করে সকালবেলা যখন উঠেন এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি চোখ দিয়েছেন যত্ন নিচ্ছেন একটু আওয়াজটা বড় দিতে হবে নাক দিয়েছেন যত্ন নিচ্ছেন পেট দিয়েছেন যত্ন নিচ্ছেন আপনি আমি খাই খাওয়াটাও আল্লাহ দেয় শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুকু স্বাদ দেওয়া আল্লাহ দেয় দুঃখে আল্লাহ দেয় আবার সেই খাবারকে হজম করাই দেয় আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন কষ্ট হচ্ছে না তো কারো যদি কষ্ট হয় বলেন হাত তুলেন আমি শেষ করে দিচ্ছি আমি চলে যাব পিছনের ভাইদের কষ্ট হচ্ছে এবার বলেন খাবার হজম করাই দিচ্ছেন কে যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট যার হার্টে রিং পড়া লেগেছে ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় মনোযোগ আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন যারা মানে তাদেরকেও দয়া করছেন যারা মানে না তাদেরকেও দয়া করছেন যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন কেন আল্লাহ পাক বলেছে আনার রহমান নারে তাকবীর নারে রিসালাত আর রহমান আর রহিম এখানে আল্লাহর নাম কয়টা আছে একটা জাতি নাম আল্লাহ আরেকটা সিফাতি নাম রহমান আরেকটা সিফাতি নাম রহিম দুইটা সিফাতি নাম একটা জাতি নাম কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে গফফারও আছে সত্তারও আছে যুল জালালে ওয়াল ইকরামও আছে হাইয়ুনও আছে কাইয়ুমও আছে আজিজও আছে এতগুলো নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহ না সুবহানাল্লাহ রাখা দেন করা যায় কই আল্লাহ এতগুলো নাম তোমার রহমান রহিম কেন আল্লাহ এবার দেখেন সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে তো আর রহমান আর রহিম মনে রাখবেন ভাইরা কোরআন হচ্ছে বুঝার কিতাব
কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মুহাব্বতের কিতাব, মুহাব্বতের কিতাব, মুহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে। এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। কান হাত তুলে দেখাই বলেন কিনা? এই কোরআনের কোনো ভুল, ওরা বলেন এই কোরআনের কোনো ভুল। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আরেকটু জোরে বলেন। পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা হয় না, হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আব্বু ওয়াজ করেন, গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল। এখন বলেন এখন বাদাম বাদাম, এখন কেউ যদি বাজায় তুই তো দেখি ব্যাড ডেট এটা না বেড়া, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই বং বং কত গান মানুষ উড়ে এলেছে এখন। আচ্ছা একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সঙ্গে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কষ্ট হইলে চুপ করে থাকে। রবীন্দ্রসঙ্গীত আছে না, নজরুল সঙ্গীত। থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা চুপ করে দিচ্ছে আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশাত্ম সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় আছে না? টিম আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কবদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু শুন তো। থাকবো না কো মাইছে কইব কারণ যেটা শুনলে গা গরম হবার কথা, টুইটারে পুরস্কার কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না কবদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে সুরে পড়বেন সেই সুরে ফিট। আমরা তো হাফেজ কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজ কোরআন যারা আছে ওয়াজ তেলাওয়াত আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবারে একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেদিকে নিবে আর কেউ নাই, এখন সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। কথা কন ঠিক না? আমি কম আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু। আচ্ছা, অনেকে কইতেছে হুজুর আমি কইলে তার কাছে পিটা গাও। আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। বেজালা না লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। দুই কথা এক। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তারা একটু চেক করবেন। আর যদি বই তাহলে একটু সাবধানে করেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। তার খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবে। সৎ পথে চলবেন, কষ্ট হলো নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। এই কথাটা মনে থাকবে। এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন যত্ন নিচ্ছেন, একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন যত্ন নিচ্ছেন, পেট দিয়েছেন যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়, শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুকু স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখে আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজম করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তুলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায়, মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলেছে আনার রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আরেকটা সিফাতি নাম রহমান, আরেকটা সিফাতি নাম রহিম। দুইটা সিফাতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গফফারও আছে, সত্তারও আছে, যুল জালালি ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলো নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহ না সুবহানাল্লাহ রাখা দেন করা যায় কই? আল্লাহ এতগুলো
সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে পূজার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়, কোরআন মুহাব্বতের কিতাব, মুহাব্বতের কিতাব, মুহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে, এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন কিনা? এই কোরআনের কোনো ভুল, ওরা বলেন এই কোরআনের কোনো ভুল। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আরেকটু জোরে বলেন, পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন সূরা ফাতিহা, হয় না হয় না, সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আব্বু ওয়াজ করেন, গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল, এখন বলেন এখন বাদাম বাদাম, এখন কেউ যদি বাজায় তুই তো দেখি ব্যাড ডেট এটা না বেড়া, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই ডং বং কত গান মানুষ উড়ে এলেছে এখন। আচ্ছা একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সঙ্গে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি না। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কষ্ট হইলে চুপ করে থাকে। রবীন্দ্রসঙ্গীত আছে না, নজরুল সঙ্গীত, থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, এই অটো বাসটা চুপ করে দিচ্ছে আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না, আবার দেশাত্ম সঙ্গীত আছে না, আমার সোনার বাংলা আমি তোমায় আছে না, টিম আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কবদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু শুন তো। থাকবো না কো মাইছে কইব কারণ যেটা শুনলে গা গরম হবার কথা, টুইটারে পুরস্কার কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না কবদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, যে সুরে পড়বেন সেই সুরে ফিট। আমরা তো হাফেজ কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজ কোরআন যারা আছে ওনাদের তেলাওয়াত আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফিট। দ্রুত পড়লে ফিট। এবারে একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
একটু স্লো করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেই দিকে নিবেন আর কেউ নাই, এখন সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। কথা কন ঠিক না? আমি কম আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু। আচ্ছা, অনেকে কইতেছে হুজুর আমি কইলে তার কাছে ভিডিও গাও। আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। বেজালা না লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। দুই কথা এক। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তারা একটু চেক করবেন। আর যদি বই তাহলে একটু সাবধানে করেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও আগে। তার খুঁজেও পাই না। প্রতারণা করলে প্রতারিত হবে। সৎ পথে চলবেন, কষ্ট হলো নিয়ামত পাবেন। আল্লাহ আমাদের সবাইকে একটু নেকভাবে চলার তৌফিক দান করুন। এই কথাটা মনে থাকবে। এবার বলেন চোখ কি করে? সকালবেলা যখন উঠেন, এবার বান্দা জিজ্ঞেস করে কি রে ময়লা আসলি কোন জায়গা থেকে? রব বলে যে আমি আল্লাহই তো ব্যবস্থা করে দিয়েছি। চোখ দিয়েছেন, যত্ন নিচ্ছেন। একটু আওয়াজটা বড় দিতে হবে। নাক দিয়েছেন, যত্ন নিচ্ছেন। পেট দিয়েছেন, যত্ন নিচ্ছেন। আপনি আমি খাই, খাওয়াটাও আল্লাহ দেয়। শুধু আমাদের কাজটা হচ্ছে এতটুকু স্বাদ দেওয়া আল্লাহ দেয়, দুঃখে আল্লাহ দেয়, আবার সেই খাবারকে হজম করাই দেয়। আমি যেদিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা একটু যাওয়ার চেষ্টা করেন। কষ্ট হচ্ছে না তো কারো? যদি কষ্ট হয় বলেন, হাত তুলেন, আমি শেষ করে দিচ্ছি। আমি চলে যাই, চলে যাব? পিছনের ভাইদের কষ্ট হচ্ছে? এবার বলেন খাবার হজম করাই দিচ্ছেন কে? যার খাবার হজম হয় না তারে জিজ্ঞেস করেন। যার 3 ঘন্টা প্রস্রাব হয় না তারে জিজ্ঞেস করেন। যার একদিন বাথরুম হয় না তারে জিজ্ঞেস করেন কি পরিমাণ কষ্ট। যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়ালিসিস করা কত কষ্ট। যার হার্টে রিং পড়া লেগেছে, ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট। যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় মনোযোগ, আল্লাহ তাআলা আমাদের 24টা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমন ভাবে দয়া করে যাচ্ছেন, যারা মানে তাদেরকেও দয়া করছেন, যারা মানে না তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন। কেন? আল্লাহ পাক বলেছে আনার রহমান। নারে তাকবীর, নারে রিসালাত। আর রহমান আর রহিম। এখানে আল্লাহর নাম কয়টা আছে? একটা জাতি নাম আল্লাহ, আরেকটা সিফাতি নাম রহমান, আরেকটা সিফাতি নাম রহিম। দুইটা সিফাতি নাম, একটা জাতি নাম। কখনো ভাবছেন আল্লাহর নাম তো মালিকও আছে, গফফারও আছে,
জুলজালালে ওয়াল ইকরামও আছে, হাইয়ুনও আছে, কাইয়ুমও আছে, আজিজও আছে। এতগুলো নাম থাকতে রহমান এবং রহিম কেন বিসমিল্লাহ না? সুবহানাল্লাহ রাখা দেন করা যায় কই? আল্লাহ এতগুলো নাম তোমার, রহমান রহিম কেন আনলাম? এবার দেখেন সূরা ফাতিহার দ্বিতীয় নম্বর লাইনে তো আর রহমান আর রহিম। মনে রাখবেন ভাইয়েরা, কোরআন হচ্ছে পূজার কিতাব, কোরআন ঝগড়া করার কিতাব নয়। কোরআন মুহাব্বতের কিতাব, মুহাব্বতের কিতাব, মুহাব্বত। পৃথিবীর বুকে জানলে খুশি হবে এই কোরআনকে ভুল ধরার জন্য যারা বিদ্বেষ নিয়ে নেমেছে। এই কোরআনের ভুল ধরা তো দূরের কথা, উল্টা কোরআনের সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে হাজার হাজার মানুষের প্রমাণ আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? এই কোরআনের কোনো ভুল ওরা বলেন এই কোরআনের কোনো ভুল। আরেকটা মজার কথা মনে রাখবেন, 1 কোটি আলেম, 1 কোটি বক্তা, 1 কোটি হাজার বছর ওয়াইজ করে বক্তব্য দিয়ে যে জ্ঞানের পাহাড় বানাবে, কোরআনের একটা শব্দই যথেষ্ট। আরেকটু জোরে বলেন। পুরা কোরআনকে যদি এক জায়গায় করেন সূরা ফাতিহা, হয় না? হয় না? সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহায় যা আছে বিসমিল্লাহতে তা আছে, পুরা বিসমিল্লাহতে যা আছে বাতে তা আছে, পুরা বাতে যা আছে নুকতাতে তা আছে। এটা হচ্ছে কোরআনের সৌন্দর্য। আব্বু ওয়াজ করেন, গত 3-4 বছর আগে ওই কিছু ভাইরাল গান ছিল না, জায়গায় 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 শোনার কিছু গান তো ছিল। এখন বলেন এখন বাদাম বাদাম, এখন কেউ যদি বাজায় তুই তো দেখি ব্যাড ডেট এটা না বেড়া, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তারপর আরো কত কি ওই বং বং কত গান মানুষ উড়ে লেছে এখন। আচ্ছা একটা গান আপনার জানা মতে কয় দিন কয় মাস ভাইরাল থাকে? কয় মাস? 3 মাস, 1 মাস? 1450 বছর হয়ে গিয়েছে, এখনো সূরা রহমান পুরাতন হয়নি। 1450 বছর পার হয়ে গেলে এখনো কুল হু আল্লাহ পড়লে মানুষের অন্তর শীতল হয়ে যায়। 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনো ইয়াসিনের তেলাওয়াত শুনলে আশিকদের অন্তর কেঁপে ওঠে। 1450 বছর পার হয়েছে, সূরা মুলকের তেলাওয়াত শুনলে আশিকদের অশ্রু থেকে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। এবার এই কোরআনের তেলাওয়াতকে আল্লাহ তাআলা এমন সুন্দরভাবে সাজিয়েছেন, বড় বড় গায়করা পর্যন্ত নিজের গানের আওয়াজকে কোরআনের তেলাওয়াতের সঙ্গে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আফসোস আমাদের সেই কোরআনকে ধরে রাখতে জানি না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে ধরে রাখার মতো কোরআনকে ধরে রাখতে কত গান আছে, রবীন্দ্রসঙ্গীত আছে, কষ্ট হইলে চুপ করে থাকে। রবীন্দ্রসঙ্গীত আছে না, নজরুল সঙ্গীত। থাকবো না কবদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। এই অটো বাসটা চুপ করে আছে না? আবার রবীন্দ্রসঙ্গীত আছে না? আবার দেশাত্ম সঙ্গীত আছে না? আমার সোনার বাংলা আমি তোমায় আছে না? এবার আপনি যদি আমার সোনার বাংলার সুর দিয়া থাকবো না কবদ্ধ করে পড়েন, দেখতে কেমন লাগে একটু শুন তো। থাকবো না কো মানছে কইব কারণ যেটা শুনলে গা গরম হবার কথা তুই এটা পুরস্কার কথা বলেন না। এবার আমাদের সোনার বাংলাকে যদি আপনি ওই নজরুলের যেটা আছে থাকবো না কবদ্ধ করে, যেটা কাজী বই ওইটা আছে, ওইটা দিয়ে বলেন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, পিছন থেকে স্কুলের টিচারে কো মাইলো মাইলো মাইলো। কেন? একটা একটার সাথে ম্যাচিং হয় না, এক সুর আরেক সুরের সাথে ম্যাচিং হয় না। কিন্তু কোরআন এমন একটা কিতাব যে সুরে পড়বেন সেই সুরে ফিট।
আমরা তো হাফেজে কোরআন হওয়ার সৌভাগ্য হয় নাই। হাফেজে কোরআন যারা আছে ওয়াজ তেলাওয়াত আপনারা শুনেছেন, ওনারা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ফিট। দ্রুত পড়লে ফিট। এবারে একটু স্লো করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। একটু স্লো করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার একটু সুরটাকে একটু ঘুরান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে কোন, আরো জোরে কোন। এবার একটু ওয়াইজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যেদিকে নিবেন আর কেউ নাই, এখন সবগুলো অভিনয়। আই লাভ ইউ টু। কথা কন ঠিক না? আমি কম আই লাভ ইউ, আপনারা কইবেন আই লাভ ইউ টু। ভাই আই লাভ ইউ সবাই কয় না কিন্তু। আচ্ছা অনেকে কইতেছে হুজুর আমি কইলে তার কাছে ভিডিও গাও। আচ্ছা কইলাম আই লাভ ইউ। আই লাভ ইউ টু মানে কি? আমি তোমাকেও ভালোবাসি। আমি তোমাকেও ভালোবাসি, তার মানে আরো কয়েকজনের বাসি, তোমারও বাসি। এবার কোন কয়জনের ভালোবাসা চান? 5 জন না 1 জন? এখন যখন কইব আই লাভ ইউ টু, তার মানে তোমাকেও ভালোবাসি। বেজালা না লাগাই দিছে। এবার খেয়াল করেন, আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। দুই কথা এক। আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আজকে ঘরে যে যাইবে, ঘরের পাশে যে আছে তারা একটু চেক করবেন। আর যদি বই তাহলে একটু সাবধানে করেন, নাইলে কইব তোমার জ্বালায় দিনেও ঘুমাইতে পারি না, রাতেও ঘুমাইতে পারি না। সকালে আমি উঠি আগে, রাত্রে তুমি ঘুমাও।